আপনাদের কাছে আমি জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার বিগত একটা বছর আপনারা কি করছেন? আপনারা একটা বছরে আমাদের ভাইদের কবর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত তো দূরের কথা, আমাদের ভাইদের কবরগুলো জিয়ারত করতে যেতে পারে নাই। আমি শিল্প উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সিগঞ্জে আমাদের গেছিল, একটা স্মৃতিফলক উদ্বোধন করছে। ওনার সাথে আমার সার্কিট হাউসে দেখা হয়েছে, তো আমি ওনাকে সব বিষয় বললাম, বলার পর বললাম আপনারা তো আমাদের ভাইদের কবরগুলো জিয়ারত করতে যাইতে পারলেন না আজ পর্যন্ত। উনি আমাকে বলে, শিল্প উপদেষ্টা আমাকে বলে, আমরা কবর কেন জিয়ারত করতে যাব, ওনাদের কবরগুলো পরিচয় শনাক্ত হোক তারপর যাব। তারপর আমাকে বলতেছে আপনাদের অনেকে কবর চায় না। তখন আমি বললাম, স্যার একটা ফ্যামিলি যদি আমাকে দেখাইতে পারেন যে কবর চায় না, ঠিক আছে, আমি আমার ভাইয়ের কবর চাই না, আমি আমার ভাইয়ের কবর চাই না। আপনার ছেলেকে যদি এভাবে দাফন করা হইতো, এভাবে মেরে গুম করে দাফন করা হইতো, তাহলে আপনি কি বলতেন যে আমি আমার ছেলের কবর চাই না? একটা কথা মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। দুনিয়ার বিচার দুনিয়ায় দেখানো হবে। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে কেন আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপরে হয়ে গেছে, আমাদের ভাইদের কবরগুলো কেন শনাক্ত করলেন না? 18 জুলাই আমার ভাই মারা গেছে, 18 জুলাই আমার ভাই মারা গেছে। আমি 18 জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে কি বলবো আপনাদেরকে বলেন, অজরে কান্না করছি, কিন্তু আমার ফ্যামিলিকে আমি দেখাইতে পারি নাই। আমি কোন কবরে জিয়ারত করব, কোন কবরটা আমার ভাইয়ের, আমি সেটা জানি না। আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই, আমরা এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লকে 114টি কবর, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। এবং আমার ভাইয়ের মতো ওখানে যে 113 জন আছে, তাদের সবার পিত্ত পরিচয় আছে, পরিবার আছে, তারা পাগলের মতো প্রতিনিয়ত খুঁজতেছে, কিন্তু তারা খোঁজ পাইতেছে না, তারা আঞ্জুমানও চিনে না। এই গণ অভ্যুত্থানের পর থেকে আজও অনেক ফ্যামিলি স্বজনরা নিখোঁজ, তাদের কি হয়েছে? আমি কি বলছি, আমি অন্তর্বর্তীকালীন সরকার এমনও বলছিলাম যে আপনারা সিরিয়াল অনুযায়ী, মানে 114টা কবর, কিন্তু কবরের ভেতরে কয়জন করে দাফন করা হয়েছে এটা আজও আমরা জানি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খুনি হাসিনার নির্দেশে শাহবাগ থানার এসআই জব্বার, নামটা আপনারা মনে রাখেন, এসআই জব্বার, সে নির্দেশ দিছিল কনস্টেবল সালাউদ্দিনকে যে কলেজ মর্গে যাও, এবং কলেজ মর্গে যাওয়ার পর কিছু লাশ আছে, ওরা কোথায় রাখছে আমরা জানি না। তো এটা আমাদেরকে রামচন্দ্র বলছে কলেজ মর্গের। তো রামচন্দ্র নাকি কনস্টেবল সালাউদ্দিনকে জিজ্ঞাসা করছিল যে এই লাশগুলো তো রাখার জায়গা আছে, এই লাশগুলো কেন নিতেছেন? আমাদের উপরের থেকে অর্ডার আসছে, এই লাশগুলো আমরা নিয়ে যাব। আর হাসিনার তো প্ল্যান ছিল তখন আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে। আপনি তো বুঝতেই পারছেন, যে ছবিটা তো দেখছেন, আমার ভাইয়ের মতো কত মানুষকে যে তারা গুম করছে সেটা গুণে শেষ করা যাবে না। আমার ভাই সহ যাদেরকে খুনি হাসিনা এবং খুনি হাসিনার যে দল, যে মির্জাফর দল, ঠিক আছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে, তাদের বিচার আমি চাই এই বাংলাদেশে। আর এই বাংলাদেশে বিচারের কোনো ওয়ে দেখতেছি না। আমি নামাজ পড়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে একটা কথা বলি, হে আল্লাহ, আমার ভাই সহ যাদেরকে এই খুনি হাসিনা এবং খুনি হাসিনার পুলিশ বাহিনী, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যারা নির্মমভাবে হত্যা করছে এবং আমাদের শেষ দেখাটুকু দেখতে দেয় নাই, এবং 1 বছর হয়ে গেছে, আজও জানি না আমার ভাইদের কবর কোনটা, আমি কোন কবরে আমার ভাইয়ের কোন কবরে গিয়ে আমি জিয়ারত করব। আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি, আল্লাহ আপনি এটার বিচার করবেন। এবং আরেকটা কথা বলি, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কথা বলি, তাদের বিচার আল্লাহ করবেন। কারণ তারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে গাদ্দারি শুরু করছে, গাদ্দারি হয়ে গেছে অলরেডি, 1 বছর হয়ে গেছে, আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত হয় নাই। কত দপ্তরে গেছি, ভিক্ষার মতো গেছি, যেমনি ভিক্ষা করে না, ওই যে রাস্তায় ভিক্ষা করে না, এভাবে গেছি, স্যার আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত হবে না। তারা আমাদের আশ্বাস দিতে দিতে 1 বছর হয়ে গেছে। এবং ইনাম ভাই জানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইনাম ভাই জানে, উনিও তো এটা নিয়ে কাজ করছে, কত দপ্তরে ওনারা গিয়েছে, কোনো ফায়দা হয় নাই, সবাই মিথ্যা আশ্বাস দিছে। তো জুলাই রেভলিউশনের সাল্লে মাহমুদ ভাই জানে, কত দপ্তরে ওনারা গিয়েছে, কোনো আশা, মানে আশা শুধু একটাই, হ্যাঁ আমরা কাজগুলো করবো, আপনার ধৈর্য ধরুন, কাজ করবে 1 বছর হয়ে গেছে। এখানে আরও আমার ভাইরা আছে, বোনরা আছে, ওনারা কথা বলবে।